আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসেছি একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের 2024 সালের সম্পূর্ণ 8 মার্কের সাজেশন নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। তো আমরা প্রত্যেকেই জানি একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে দুটো পাঠ রয়েছে, পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনে যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন থাকে সেগুলো হলো জ্ঞানের উৎস ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ, দ্বিতীয় কার্যকারণ এবং তৃতীয় হচ্ছে বস্তুবাদ ও ভাববাদ। তো প্রথম দেখব আমরা জ্ঞানের উৎস এবং জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ। এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রথমত রাখা হয়েছে জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। এরপরে দ্বিতীয়ত জ্ঞানের উৎস এবং স্বরূপ সম্পর্কে কান্টের বিচারবাদ সমালোচনা সহ আলোচনা করো। তারপর কার্যকারণ, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক বিষয়ে লৌকিক মতবাদ বিশ্লেষণ করো, এই মতবাদের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে হেউম কেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার করেন না, এই মতবাদ কি গ্রহণযোগ্য? বস্তুবাদ ও ভাববাদ থেকে প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি সমালোচনা সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে লক প্রবর্তিত মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য আলোচনা করো, এই পার্থক্য কি গ্রহণযোগ্য? এরপরে আমরা আসবো ভারতীয় দর্শনে। ভারতীয় দর্শনে যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন থাকছে সেগুলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন থাকছে সেটা হচ্ছে ন্যায় দর্শন, এবং দ্বিতীয় যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন থাকছে সেটা হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন। তো ন্যায় দর্শন থেকে যেসব বড় প্রশ্ন থাকছে সেগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, সন্নিকর্ষ কাকে বলে, ন্যায় মতে বিভিন্ন প্রকার সন্নিকর্ষ আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি থাকছে ব্যক্তি কাকে বলে, ন্যায় মতে ব্যক্তিজ্ঞান কিভাবে লাভ করা যায়। তৃতীয়, অনুমিতি কাকে বলে, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য করো। এরপরে সমসাময়িক ভারতীয় দর্শন থেকে যে বড় প্রশ্নগুলি রয়েছে, প্রথম, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি প্রয়োগমূলক বেদান্ত আলোচনা করো। এরপরে মানবতাবাদ কি, মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা বিশ্লেষণ করো। যাই হোক, আশা রাখছি এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। তারপরেও এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, প্রত্যেক বছরের মতো অল্প কয়েকটা কমন প্রশ্ন পড়ে গেলে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন নাও পেতে পারো। কারণ প্রত্যেক বছর বোর্ড থেকে প্রশ্ন হতো, তাই আমরা অল্প কয়েকটা সাজেশন দিলেই সমস্ত কমন পাওয়া যেত। এবার কিন্তু বিষয়টা আলাদা। এবার যেহেতু প্রত্যেক স্কুল থেকে কোশ্চেন করা হবে, তাই একটু বেশি প্রশ্ন করতে হবে। আমি তোমাদের বলবো প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে স্কুলের শিক্ষকরা যে প্রশ্নগুলি পড়িয়েছেন সেগুলোর উপর বেশি করে জোর দিতে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।